ফেসবুকে আমি প্রথমে ২০০০ ফলোয়ার দিয়ে কাজ শুরু করেছি। আমার যখন ২০০০ ফলোয়ার হয় তখন আমার মনিটাইজেশন আসে। আর মনিটাইজেশন আসার পরের থেকে আমি সুন্দরভাবে গাইডলাইন মেনে কাজ করেছি। ফেসবুকে তখন দেখা যায় মিউজিক দিতে বলে, অন্যান্য কোনো কিছু দিতে বলে। আমি মিউজিক কম দিয়ে আমার নিজে কণ্ঠ দিয়ে মনে করি যে আমি নিজে কণ্ঠ দিয়ে যদি ভিডিও ছাড়ি তাহলে নাকি ফেসবুকে বেশি রান করে। তারপর থেকে আমি দেখার পরে নিজে মুখে ভয়েস দেই এবং যে ভিডিও করি সেই ভিডিওতে আমি ভয়েস লাগাই। আর দৈনন্দিন জীবনে যে কাজগুলি করি সেই কাজগুলি দিয়ে আমি ভয়েসগুলি করি, এডিটিং করি। গাইডলাইন মেনে যদি কাজ করতে পারেন ফেসবুকে তাহলে আপনি আমার মতন ওই ২০০০ ফলোয়ার দিয়েই ভালোভাবে কাজ করতে পারবেন। ২০০০ ফলোয়ার দিয়ে আজকে আমার ১০,০০০-এর কাছে গেছে ফলোয়ার। আর আমার মনে হয় না যে আমার মতো কেউ ২-৩ হাজার ফলোয়ার দিয়ে ফেসবুক থেকে ইনকাম পাইছে, আমার মনে হয় না। এই জন্য আমি সবাইকে সব কিছু শিখাই যে আপনারা ধৈর্য ধরে কাজ করেন, আমার মতন সফল হবেন। আপনি গাইডলাইন মানবেন, গাইডলাইন মেনে ভালোভাবে ভিডিওগুলি দেখে সুন্দরভাবে গঠনমূলক যদি কমেন্ট করতে পারেন তাহলে এঙ্গেজমেন্টগুলি তাড়াতাড়ি বাড়লে আপনি রান করতে পারবেন। আর ফলোয়ার দেখে না ফেসবুকে, এখন দেখে এঙ্গেজমেন্ট যার বেশি ইনকামটা তার বেশি। আমার মনে হয় আপনি যদি ৫০০ ফলোয়ারেও আপনি করেন মানে মনিটাইজেশন পান তাহলেও আপনার ইনকামটা বাড়বে। কারণ ফটো পোস্ট করবেন আপনি ৩টা-৪টা করে রেগুলার টেক্সট, তারপরে রিলস একটু ভাইরাল আস্তে আস্তে হয়। একটানা যদি ১ মাস রিলস দিতে পারেন তাহলে দেখবেন ওর ভিতর থেকে ১টা-২টা করে ভাইরাল। আর ওই ভাইরাল হলে কী হয়, কিছু ফলোয়ার বেড়ে যায়, কিছু এঙ্গেজমেন্ট বেড়ে যায়। এজন্য সবসময় বেশি প্রাধান্য দিতে হবে রেগুলার ২টা করে ভিডিও কিংবা ৩টা করে ভিডিও, আর পোস্ট ৩টা-৪টা দেওয়াই লাগবে, না দিলে কিন্তু হবে না। আপনি এইভাবে দিতে থাকেন দেখবেন একসময় হঠাৎ করে একটা পোস্ট ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হলেই এঙ্গেজমেন্ট বাইরে গেলেই আপনার এখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে। তাতে আপনার কম ফলোয়ার হোক সমস্যা নেই, এঙ্গেজমেন্ট বাড়ান, ভালোভাবে কাজ করে এঙ্গেজমেন্ট বাড়ান। আমার মতো আমি আল্লাহর রহমতে এখন থেকে এইখান থেকেই কিছু উপার্জন করি, তাতেই আমার হয়ে যায়। এই জন্য আমিও বলি আপনারা এঙ্গেজমেন্ট বাড়ান, ফলোয়ারের দিকে যাইয়েন না। ব্যাক টু ব্যাক কেউই লিখবেন না, ব্যাক টু ব্যাকে ক্ষতি। যে ব্যাক টু ব্যাক লিখবেন তার হঠাৎ করে কখনোই ফলোয়ার বাড়বে না, শুধু ওই একটা ২টা ৩টা ফলোয়ার বাড়বে, এর বেশি কিন্তু ফলোয়ার বাড়বে না। এজন্য সবসময় ব্যাক টু ব্যাক যারা করে তারা কিন্তু একেবারে পিছাইয়ে থাকলে কিন্তু হবে না। আপনি ব্যাক টু ব্যাক না করে রেগুলার নিয়ম মানক অনুযায়ী ভিডিও ছাড়েন তাহলে এখান থেকে তাড়াতাড়ি কিছু একটা করতে পারবেন। এটাই আর কি আমি বললাম। আপনারা আমার এই ভিডিওগুলি প্রতিনিয়ত দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন। দেখবেন আমি এত সুন্দর সুন্দর ইউটিউবে ফেসবুকে টিপসগুলি দেবো, আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।